সোশ্যাল মিডিয়ায় জামাত এবং চরমোনা এবং জমিয়তে উলামা ইসলাম সহ এই যে কিছু ইসলামী দল পরস্পরকে যে কাদা ছোড়াছুড়ি শুরু করেছে, যা মানে শয়তানকে হার মানিয়ে ফেলেছে। আমাদের হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরীকে, চরমোনার নায়েবে আমিরকে নিয়ে, পীরকে নিয়ে এবং বাংলাদেশে যারা জামাত মতাদর্শ লালন করেন সেই সমস্ত আলেমদেরকে নিয়ে তথাকথিত ইসলামী দল জামাত শিবিরের ভাইয়েরা যে সমস্ত ফটোকার্ড গুলো এডিট করে বানিয়েছেন, এগুলো দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি চিন্তা করলাম, এরা কেমনে নিজেদেরকে ইসলামী দলের কর্মী হিসাবে পরিচয় দেয়, যারা একজন আলেমকে সম্মান দিতে জানে না, যারা একজন আলেমকে এডিট করে বেগানা নারীর সাথে এডিট করে যে বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছে। সেই হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আমার মনে পড়ে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, একমাত্র অবৈধ যারা তারাই আলেমদের সাথে বেয়াদবি করতে পারে। যদিও এরা ইসলামী দল করে, যদিও মাথায় টুপি আছে, গায়ে লেবাস আছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সেই উক্তিটা অনুযায়ী এদের কারো জন্ম পরিচয় আছে বলে আমার বিশ্বাস হয় না। পক্ষান্তরে আবার চরমোনার যারা আছে, তারপরে যারা জামাত শিবির দেখতে পারেন না, চরমোনায় বিএনপি, আওয়ামী লীগ সহ যত ঘরানার দল আছেন, তারা আবার জামাতের নেতা কর্মীদেরকে নিয়ে যে ফটোকার্ড গুলো তৈরি করেছে, তারাও বেয়াদবির সীমা ছাড়িয়ে গেছে। তবে এখানে জামাতের আমিরের কিছু ভুল আছে। নারীদেরকে দেখলেই তিনি একটু ইমোশনাল হয়ে পড়ছেন, নারীদের থেকে নিজেকে নিবৃত রাখতেই পারছেন না, চোখের হেফাজত তো করতেই পারছেন না। এখানে কিছুটা জামাতের আমিরের দুর্বলতা আছে। কিন্তু মহিবুল্লাহ বাবু নগরী, চরমোনা নায়েবে আমির, তারপরে বর্তমান আমির, তারপরে আমাদের কওমি ঘরানার যেগুলো আমাকে, এরকম তো সবসময় নিজেদের চক্ষুকে পরনারী থেকে নিবৃত রাখার চেষ্টা করছে। তারপরও নারীদেরকে নিয়ে এই ফটোকার্ড বানানোর উদ্দেশ্যটা কি? আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনারা একে অপরকে, আপনাদের নেতা কর্মীদের, আপনাদের নেতাদেরকে বিভিন্ন নারীদের কোলে তুলে নিয়ে যে বিকৃত ছবিগুলো এডিট করে আপনারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, আজ থেকে 10 থেকে 20 বছর পরে পরবর্তী জেনারেশন যারা আসবে, তারা এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেকে যাচ্ছে। এইগুলো থেকে তারা বুঝবে আসলে আসলে যে আমাদের যে অবস্থা তৈরি হচ্ছে, ওরা বুঝবে যে না, এ তো ঠিক আগের হুজুররাই তো এইসব করে গেছে, তারা আমরা করলে কি হবে। আগামীতে এই সমস্ত কামগুলোকে তারা বৈধ মনে করে ফেলবে। অর্থাৎ পরবর্তী জেনারেশনের জন্য আমরা খারাপ মেসেজ দিয়ে যাচ্ছি। এগুলো আমরা বোঝারই চেষ্টা করছি। যদিও জামাতের আমির মেয়েদের প্রতি একটু দুর্বলতা আছে, তারপরও জামাতের আমিরকে নিয়ে মেয়েদের সাথে যে অবস্থাগুলো এডিট করে আপনারা তৈরি করেছেন বা কিছু বাস্তবিক ছবিও ছেড়ে দিয়েছেন, এগুলো কখনো সভ্য মানুষের কাজ নয়। আমি অনুরোধ করব, জামাত, চরমোনা, বিএনপি, আওয়ামী লীগ যারাই আছেন, দয়া করে আপনাদের নেতা নেত্রীদেরকে নিয়ে এরকম ব্যঙ্গাত্মক ছবি আর পেশ করেন না। আজকে দেখেন বিএনপির ভাইয়েরা জামাত এবং হুজুরদেরকে নিয়ে রাজাকারের ছবি ছাপতেছেন, জাইমাকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে কি করতেছে। আরে জাইমা তারেক জিয়ার গর্ভবতী ছবি পেশ করতেছে, অথচ তারা বাবা মা। এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, এই 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 যে নতুন একটা ট্রেন্ড জারি হয়েছে, এটা খুবই খারাপ। পরবর্তী জেনারেশনের জন্য এটা খুবই খারাপ মেসেজ যাচ্ছে। ওরা এগুলোকে অপরাধ গুনাহ মনেই করবে না। এজন্য আমি অনুরোধ করব বাংলাদেশের তরুণ সমাজকে, ভাই এগুলো করেন না, এগুলো দেখলে খুবই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান।